আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আজকে ধর্মীয় একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। যেই বিষয়টা সামনে আসতেছে, আমাদের সামনে একেবারে মহামারী আকার ধারণ করবে। এটা হচ্ছে শবে বরাত। আমরা যেই শবে বরাতটাকে চিনি, বাংলাদেশের অধিকাংশ মানুষই এই শবে বরাত সম্পর্কে মোটামুটি ভালো অবগত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমিও এই শবে বরাত খুব বেশি ধুমধাম করেই পালন করতাম। কিন্তু যখন আমি জানতে পেরেছি যে বাংলাদেশের যে হাটহাজারী মাদ্রাসা রয়েছে, এখান থেকেও ফতোয়া হচ্ছে যে শবে বরাত হচ্ছে বেদাত। যাই হোক, পরবর্তীতে যখন আমি সালাফি মানহাজ অনুসরণ করি, তখন তো আরও ভালো করে বুঝতে পারছি যে এটা আসলেই একটা বেদাত। তো অনেক মসজিদেই ইদানিং শোনা যাচ্ছে এই শবে বরাত সম্পর্কে আলোচনা, যেখানে আপনারা দেখবেন যে বলতেছে এই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে স্পষ্ট ভাষায় কুরআনে কয়েকটা আয়াত আছে এবং একটা সূরা আছে, সূরাতুল কদর। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছে, মানে সবে কদর যেটাকে বলা হয়, বা লাইলাতুল কদর বা লাইলাতুল মুবারাকা, যে রাত্রিটা, ওই রাত্রিটা মূলত সবে কদরকেই বোঝানো হয়। তো আমাদের দেশের অনেক আলেম ওলামা এটাকে হয়তো ভুল বুঝেছে। কারণ হচ্ছে বড় আলেমরা যা বলে আমাদের ছোট আলেমরা তাই বলে। তারা আসলে গবেষণা করে না। যেমন গবেষণা করে না যে আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি কোরআনুল কারিমে ৬,৬৬৬টা আয়াত, কিন্তু আমরা দেখেছি যে আসলে ৬,৬৬৬টা আয়াত এখানে নাই। এখানে আছে ৬,২৩৪টা আয়াত। এমনভাবে আমাদের যে আলেম ওলামারা আছে বাংলাদেশের, তারা আসলে গবেষণা করে না, নিজেরা হিসাব করে না। এরা শুধু উপরে একজন বইলাত হয়ে গেছে ১০০ বছর বা ২০০ বছর আগে, ওইটার উপরেই তারা কথা বলে, কিন্তু নতুন করে আর কিছু শিখে না বা জানার চেষ্টা করে না। এইরকম আমি অনেক কওমি আলেমদের কাছ থেকে শুনেছি যে শবে বরাতের যে হাদিসগুলি পাওয়া যায়, এই হাদিসগুলি হচ্ছে সবগুলি জয়ীফ এবং জাল হাদিস। এবং এই আমাদের এই অঞ্চলের কিছু আলেম আছে, তারা বলছে যে এটা হচ্ছে জয়ীফে সাদিদ। যে জয়ীফে সাদিদ হাদিসগুলা মানার কোনো যুক্তি নেই, মানে মানার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, জয়ীফে ইয়াসির শুধুমাত্র বিচার ফয়সালার ক্ষেত্রে নেওয়া যায়, কিন্তু জয়ীফে সাদিদ কোনো ক্ষেত্রেই নেওয়া যায় না। তো আমাদের দেশের অধিকাংশ আলেম এই জয়ীফ হাদিস এবং জাল হাদিস নিয়ে মূলত এই শবে বরাতকে জায়েজ করার চেষ্টা করে। তো আমরা যেই হাদিসটা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাত্রিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিল। তারপর সেখান থেকে রাত্রির বেলা যখন তিনি চলে গেলেন জান্নাতুল বাকিতে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন যে তিনি অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা। তখন সে তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে গিয়ে দেখলো যে জান্নাতুল বাকিতে যে কবরস্থান আছে, ওই কবরস্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেছে। তো জিয়ারতের মানে শেষ করার পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দ্রুত তার ঘরে ফিরে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে আয়েশা হয়তো আমাকে খোঁজাখুঁজি করতেছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করলো এবং বলল যে, হে আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করতেছ? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লজ্জা বোধ করলেন, কিছুই বলল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেই বলল যে, হে আয়েশা, তুমি কি জানো আজকে কিসের রাত্রি? আজকে হচ্ছে লাইলাতুন নিসফি শাবান, যার বাংলা হচ্ছে যে শাবান মাসের মধ্য রজনী। তো এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ যে ফজিলতের কথা বর্ণনা করেছেন, সেখানে বর্ণনা করেছেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে ঢালাওভাবে ক্ষমা করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গেল, তার কোনো বিবিকে বলল না। 11 জন বিবি, মতান্তরে 13 জন বিবি, কাউকে বলল না। তার কোনো সাহাবায়ে কেরাম আজমাইনকে এই রাত্রে ইবাদতের কথা বলল না, পরের দিন রোজা রাখার কথা বলল না। কিন্তু আমরা আমাদের আলেমদের মুখ থেকে শুনি যে ওই দিন সারা রাত ইবাদত করার কথা,
আবার পরের দিন রোজা রাখার একটা হাদিস আছে, যে হাদিসটাকে জাল বলেছেন মুহাদ্দিসিন কেরাম। আমরা জানি না, আমরা তো আলেমদের মুখ থেকে শুনি, ছোট্টবেলা থেকে অনেক কথাই শুনতেছি। তো শুনতে শুনতে তো আমরা অনেক কিছু শিখতেছি। আমরা এখন আর এই পোলাপান না, অনেক বয়স হয়েছে। যাই হোক, আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই হাদিসটা জাল হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা আসছে, রাত্রের বেলায় জেগে থেকে ইবাদত করার কথা বলা হয়েছে এবং দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে। এই হাদিসটাকে অধিকাংশ মুহাদ্দিস মুহাক্কিক আলেম বলছেন যে এটা হচ্ছে জাল হাদিস, হ্যাঁ, মৌজুয়া, সিলসিলাতুল মৌজুয়ার মধ্যে এই হাদিস এসেছে। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই শবে বরাতের বিষয়ে যেই সমস্ত কথাবার্তা আমাদের আলেম ওলামারা বলে বাংলাদেশের, এইগুলি খুবই মানে দুঃখজনক যে আরব দেশগুলিতে এই শবে বরাত এইভাবে পালন করা হয় না, বা অনেকেই জানেও না যে শবে বরাত এরকম। তো একটা রাত্রের ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে দুই শ্রেণীর মানুষকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ঢালাওভাবে মাফ করে দেয়। এর ভিতরে একজন হচ্ছে যারা আল্লাহর সাথে শরিক করে, আর যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, হ্যাঁ, অন্য কোনো মুসলিমের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না, বাকি সবাইকেই মাফ করে দেয়। কিন্তু এই মাফ করার পিছনে ওই রোজা রাখতে হবে বা সারা রাত ইবাদত করতে হবে এই রকম কোনো শর্ত আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে নাই, বা আমি জানি না। যাই হোক, আমরা এই যে শবে বরাত নামক যেই একটা অনুষ্ঠান বাংলাদেশে চলতেছে, আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখব যে এই রাত্রিতে তারাই বেশি ইবাদত করে যারা সারা বছর নামাজ পড়ে না, মানে ফরজ নামাজ পড়ে না। আপনি দেখবেন ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, এমনকি মাগরিবের নামাজটাও নাই। ওই ব্যক্তি দেখবেন মাগরিবের সময় বা তার পূর্বে গোসল করবে, গোসল করার পরে যে যাইবে আপনার এশার নামাজ পড়বে, সারা রাত নামাজ পড়বে, আবার ফজরের সময় নাই। যাই হোক, অনেক আলেম ওলামারা যুক্তি দাঁড় করায় যে অন্তত একটা রাত্রি তো তারা নামাজ পড়ে, বা এটা আশ্চর্যজনক, এটাকে ধর্মকে নষ্ট করার একটা পায়তারা। একটা রাত্রিতে তাকে কে বললো নামাজ পড়তে? ভাই, আপনার এত দরদ কেন তার জন্য? এত দরদ আপনার কেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে আপনি অনর্থক একটা নামাজ কেন পড়াবেন? নফল নামাজ যদি এটা হয়, সারা রাত একজন নামাজ পড়তেই পারে, এটা নফল নামাজ হবে। তো ফরজের তুলনায় নফলের কোনো মূল্যই নেই। আপনি যদি 1000 বছর নফল নামাজ পড়েন আর 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেন, তাহলে ওই 1000 বছরের নফলের চাইতে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার পাপ অনেক বড় হবে। অতএব আপনি তার জন্য মায়া করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নামাজ পড়ে না তার জন্য তো আপনি মায়া করতে পারবেন না। কারণ আপনি যেটাকে বলতেছেন নফল নামাজ করলো, অন্তত 1 বছরে একবার তো নামাজ করলো, সে তো আসলে কিছুই করে নাই। সে একটা অনুষ্ঠান করতে গিয়ে সে মনে করতেছে যে আমার সারা জীবনের সব মাফ হয়ে যাইতেছে, আর এই কারণেই সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারের নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই। অতএব ধর্মের প্রত্যেকটা বিষয় যেভাবে পালন করতে হবে সেইভাবেই পালন করতে হবে। আপনার যদি ঘুরায় ফেরায় এটাকে পরিবর্তন করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত হাসরের দিন আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা ব্যতীত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবা হচ্ছে ওই সমস্ত লোক যারা আমার দিনকে পরিবর্তন করবে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে দিনের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই ইবাদত যেইখানে করতে বলেছেন ওইভাবেই ইবাদত করার নাম হলো সুন্নত। এর বাহিরে কেউ যদি ছেড়ে দেয়, যেমন ফরজ ছাড়ার কোনো বিধান নাই, কোনো সময় সুন্নতে মুআক্কাদা যেগুলি এগুলিও ছেড়ে দেওয়া যায়, কিন্তু ফরজ ছাড়ার কোনো বিধান নাই, আর বাড়ানোর কোনো বিধান নাই। আপনি সুন্নত বাড়িয়ে পড়তে পারবেন না। আল্লাহর রাসূল যেখানে যেই সুন্নত পড়েছে ওই সুন্নত এভাবেই পড়তে হবে। আল্লাহর রাসূল যেখানে ফরজের যেই বিধান দিয়েছে এভাবেই পড়তে হবে। হ্যাঁ, নফল আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন এভাবেই আপনাকে পড়তে হবে। বাড়ানো কমানো এটা কারো এখতিয়ারের মধ্যে নেই। অতএব আমরা যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের
অন্তর্ভুক্ত নিজেকে মনে করি, তাহলে অবশ্যই শুধু নাম দিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়া যায় না। অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খানু সুন্নতের অনুসরণ করেই আমাদের নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করতে হবে। তাহলেই আমরা আশা করতে পারি যে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ।